আপনারা সিম্পল পটল ভাজা তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একবার ডিমের পুর ভরা পটল ভাজাটা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা বানানো যত সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে এভাবে বানিয়ে ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ডিমের পুর ভরা পটল ভাজা। তার জন্য এখানে নিয়েছি আমি 5টা পটল। আর এই পটলগুলোর খোসাটা আমি না ফেলে হালকার উপরে চেঁচে নিয়েছি পটলগুলোকে। আর চেঁচে আমি ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায়। এবার একটা পটল নিয়ে নিলাম, একটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরির মাথাটা ধরে এভাবে চিড়ে দেব। এবার একটা চামিচ নিয়েছি, চামিচ দিয়ে এর ভেতরের গুটি আর শাঁসগুলোকে বের করে নেব। পটলগুলো একদম তাজা দেখে নেবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা খেতে। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে বের করে নিলাম। আর ঠিক এভাবেই আমি বাদবাকিগুলোকেও বের করে নেব। আমি সবগুলো পটল থেকে গুটি আর শাঁসগুলোকে বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ঢাকনাটা খুলে নেব। আর পটলের ভেতর থেকে যে বের করেছি এগুলো মিক্সিং জারে নিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু আদা কুচি আর 4 কোয়া রসুন। আদা রসুনটা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসবে। আর দিয়ে দেব বড় চামিচের 1 চামিচ বেসন। অল্প একটু জল দেব। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে নিলাম। একটা ডিম ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য লবণ। এখন ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এবার ডিমের ঝুড়িটাকে আমি তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন যে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, অনেকটা শুকনোও হয়ে গিয়েছে। এবার আমি ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমি ডিম দিয়েও পুরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে লেগে আসছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। এর থেকে বেশি ভাজা যাবে না, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি পুরটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পটল নিয়ে নিলাম, চামিচ দিয়ে পুরটা নিয়ে নিলাম। এখন পটলের মধ্যে ভরে দেব। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দুর্দান্ত হয় খেতে। আর এটা আপনারা একবার যাকে খাওয়াবেন সে আপনার কাছে চেয়ে চেয়ে খেতে চাইবে। এটা এতই টেস্টি হয়। আমরা এরকম আরেকটা রেসিপি শেয়ার করেছি নিরামিষ দিনের জন্য, আর এটা আমিষভাবে ডিম দিয়ে করছি। দুইটাই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অনেকেই আছে পটল ভাজাটা খেতে চায় না, কিন্তু এভাবে যাকে একবার বানিয়ে দেবেন সে কিন্তু ভীষণ পছন্দ করবে। এই যে একটাতে আমি ভরে নিয়েছি, আর এভাবেই বাদবাকিগুলো ভরে নেব। আমি যতটুকু পুর বানিয়েছিলাম 3টার মধ্যে হয়েছে, আর 2টা রয়ে গেল। আমি পুরটা একদম ঠেসে ঠেসে ভরেছি, তাই কম হয়েছে। আমি এই 3টাই বানিয়ে নেব, পরে এই 2টা করে নেব কোনো সময়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল।
তেলটাকেও গরম করে নিয়েছি, এখন একটু নেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার একটু নেড়ে দেব। এখন পুর ভরে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। 2 মিনিট পর কড়াইটাকে একটু নেড়ে দেব। এখন খুব হালকাভাবে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও আমি এই সাইডটা উল্টে দেব। এইভাবেই আমি উল্টে পাল্টে সব দিক থেকে খুব সুন্দর করে ভেজে নেব পটলগুলোকে। আমি পেছন সাইডটা আর সাইডগুলো হওয়ার পরে এখন আমি পুরো উল্টে দিয়েছি, যেন সব দিক থেকে ভাজাটা সমানভাবে হয়ে যায় ভালো করে। আমি সব দিক থেকে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আমাদের পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর আমাদের পটল ভাজা কিন্তু একদম কমপ্লিট। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এটা আপনারা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগে। সঙ্গে একটু ডাল থাকলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।